সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে সিমেন্স S7-300 PLC প্রোগ্রাম সিমেটিক ম্যানেজার সফটওয়্যার এবং MPI কেবলের মাধ্যমে আপলোড এবং ডাউনলোড করা যায়। এখানে সিমেন্স PLCর মডেল হলো CPU 313C2DP। আমরা এই PLC ইউনিটের মাধ্যমে সফটওয়্যার আপলোড এবং ডাউনলোড করব। এখানে আমাদের প্ল্যান্টে CPUটি সংযোগ রয়েছে এবং এর সাথে মেমোরি কার্ডও রয়েছে। আমরা প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড করার জন্য এখানে MPI কেবল এবং একটা ল্যাপটপ ইউজ করেছি। প্রথমে আমরা CPU এর সাথে আমরা MPI কেবলের কানেক্টরটি সংযোগ দিব এবং সেটি MPI ইউনিটের মাধ্যমে বা MPI কেবলের মাধ্যমে আমরা আমাদের ল্যাপটপের সাথে সংযোগ দিব। আমাদের ল্যাপটপে প্রথমেই সিমেটিক ম্যানেজার সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে। আমরা এখন সফটওয়্যার প্রথমে আপলোড করব। সফটওয়্যার আপলোড করার জন্য আমরা সিমেটিক ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করে নিব এবং এখান থেকে আমরা ফাইল ওপেন করে প্রথমে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। প্রথমে আমরা সিমেটিক ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করে নিব। আমরা সফটওয়্যারটি ওপেন করার পূর্বে আমাদের যে MPI কেবল সেটি CPU এর সাথে সংযোগ করে নিব। এখন আমরা ফাইল ওপেন করে এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব এবং এই নিউ প্রজেক্টের নাম দিয়ে এই প্রজেক্ট নামে আমরা সফটওয়্যার আপলোড করব। এখানে আমরা ফাইলটির নাম দিলাম 29 টেস্ট। এখন এটা ওকে করলাম। এখন এটা কিন্তু নাম আমরা অন্যভাবে চেঞ্জও করতে পারি, আবার অনেক সময় এই ফাইলের নামের একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুসারেও দিতে হয়। এখন আমরা অপশনে যাব। অপশনে গিয়ে আমরা এই যে সেট PGBC ইন্টারফেস এটা আমরা ওকে করলাম। এখান থেকে আমাদের যে ইন্টারফেস প্যারামিটার অ্যাসাইন্ড ইউজড এটা আমাদের এই যে রিয়েলটেক PCLE GBE ফ্যামিলি কন্ট্রোলার এটা আগে সিলেক্ট করা আছে। আমরা যেহেতু MPI কেবল সিলেক্ট করেছি সেহেতু PC অ্যাডাপ্টার MPI 1 এটা সিলেক্ট করব। MPI কেবলটা আমরা এখানে সেট করেছি, তা আমরা এখানে ওকে দিলাম। দ্য ফলোইং অ্যাক্সেস পাথ ওয়াজ চেঞ্জড, আমরা এটা ওকে দিলাম। এখন আমরা দেখে আসি আমাদের PGBC সেট ইন্টারফেসটা ঠিক আছে কিনা বা এর প্রপার্টিসটা দেখব। এখানে এই যে PC অ্যাডাপ্টার MPI 1 এটা সেট হয়েছে। এখন আমরা এটা সেট PGBC ইন্টারফেসের প্রপার্টিসটা দেখব। এখানে আমাদের এই যে অপশনটা PC অ্যাডাপ্টার MPI 1 এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন প্রপার্টিসটা দেখব। এই যে অ্যাড্রেস 0 এবং টাইম আউট 10 সেকেন্ড আর ট্রান্সমিশন রেট 187.5 কিলোবাইট পার সেকেন্ড এটা চেঞ্জ করা যায়। আর হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস 31 এটাও চেঞ্জ করা যায়। এটা আমরা ওকে দিলাম, মানে ঠিক আছে। আমাদের প্রপার্টিজে মধ্যে এখানে আমরা আরেকটু দেখে আসি যে আমাদের এই যে টাইম আউট এবং এই ট্রান্সমিশন রেট, এই যে এই টাইম আউট এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু এটা এররও আসতে পারে। যেমন অ্যাড্রেসটা আছে হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস 31, আমরা এখানে যদি 32 দেই এবং ওকে দেই তাহলে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে দ্য ভ্যালু অফ অ্যাড্রেস ইজ টু হাই। তো এটা 0 থেকে 31-এর মধ্যে সেট করতে হবে। এই ধরনের এটা ট্রান্সমিশন রেট তারপরে টাইম আউট এগুলোও আমরা সিলেক্ট করতে পারি। আর আমরা স্পিডটা যদি 1.5 Mbps দেই এটাও দিলেও কাজ করবে, আবার অনেক সময় এটা চেঞ্জ করারও প্রয়োজন হতে পারে। তো এটা আমরা সিলেক্ট করলাম। তো আমরা এখান থেকে যে প্রোগ্রামটা যদি আমরা আপলোড করি তা আপলোড এটা আমরা ক্লিক করলাম। তো এটা আমরা প্রথমে ভিউ দিয়ে আমরা CPUটা আমাদের এখানে সিলেক্ট হবে। আমাদের CPUটা এই যে 31C এটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে।
তো আমাদের এখানে আমরা সিপিইউটা হলো 313C2DP, তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা ওকে দিলাম। এখন আমাদের এই পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটা পিএলসি, তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিলাম। সিকিউরিটির জন্য অনেক সময় পাসওয়ার্ড দেয়া থাকে যে সফটওয়্যার আপলোড ডাউনলোড করার ক্ষেত্রে যাতে যে কেউ হঠাৎ করে চেঞ্জ করতে না পারে, সেজন্য সিকিউরিটি প্রোটেকশন হিসাবে পাসওয়ার্ড দেয়া হয়ে থাকে। এখন এই যে ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু প্রোগ্রামটা আপলোড হচ্ছে। এখন আমার পিএলসি থেকে এই যে পিসিতে এখন আমরা এই প্রোগ্রামটা এখান থেকে আপলোড করলাম। বিভিন্ন এই যে ব্লকগুলো এখান থেকে আপলোড হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাবো S7-300 থেকে। এখন আমরা এই যে আমাদের CPU 313DP, এখানে যে বিভিন্ন ব্লকগুলো, অনেকগুলো ব্লক আছে, এই ব্লকের মধ্যে আমাদের যে ল্যাডার ডায়াগ্রামগুলো আছে সেগুলো আমরা দেখতেও পারি, আবার এগুলো পরিবর্তনও করতে পারি। আমরা ওকে বা ক্রস দিলাম এখানে। আবার এখান থেকে আমরা মনিটরও করতে পারি। এখানে যে আমাদের চশমার মতো আইকনটা আছে সেটা আমরা দিলে এটা কিন্তু আমরা প্রোগ্রামটা মনিটরও করতে পারি। তা আমাদের যে বিভিন্ন নেটওয়ার্ক 1-এ যে প্রোগ্রামটা রয়েছে, আরও এখানে বিভিন্ন ব্লক রয়েছে। আমরা আরও যদি ব্লকগুলো দুই একটা দেখি, আমাদের প্রোগ্রাম কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এই যে বিভিন্ন এখানে নেটওয়ার্ক 1-এ কিছু নেই, আমরা আরও দুই একটা ব্লক দেখে আসি। FC1 ব্লক, এটা আমরা দেখে আসি। এখানে এই যে বিভিন্ন নেটওয়ার্কে এখানে যে বিভিন্ন যে আমাদের প্রোগ্রাম রাইট করা আছে, নেটওয়ার্ক 1, 2, এভাবে বিভিন্ন ব্লকগুলো আমরা এখান থেকে দেখতে পারি যে স্পেসিফিক যে আমাদের প্রোগ্রামটা, সেখানে যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় বা কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে আপলোড করার পরে আমরা এখানে চেক করতে পারি। এখানে যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করার সময় কিন্তু আমাদের সিপিইউটা স্টপ মোডে দিতে হবে, কারণ প্রসেস রানিং অবস্থায় আমরা যদি ডাউনলোড দেই তাহলে ডাউনলোডে যদি প্রোগ্রাম পরিবর্তন থাকে তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট বা অনেক কিছু হতে পারে। এই যে এখানে বিভিন্ন যে ল্যাডার ডায়াগ্রামগুলো এগুলো আছে, তো এগুলো আমরা মনিটরও করতে পারি বা এখান থেকে আমরা এই যে দেখে আইডেন্টিফাই করতে পারি এই ল্যাডার ডায়াগ্রামগুলো দেখে। এভাবে আমরা S7-300 থেকে MPI কেবলের মাধ্যমে আমরা এই যে এটা প্রজেক্টটা আপলোড করলাম। এখন যদি প্রোগ্রামটা আমরা মনিটর মোডে দেই তাহলে আমরা এর স্ট্যাটাসটা দেখতে পাবো। এখানে এই যে গ্রিন কালার, এটা বোঝাচ্ছে যে প্রোগ্রামটা এখন রান অবস্থায় আছে। তা আমরা যদি এই প্রজেক্টটা এখন সেভ অ্যাজ করি, আমাদের তো নাম দেওয়া আছে, আমরা আমাদের যে আগে যেটা ছিল সেটা দিলাম S7_Pro24, যেখানে যে সেটার উপর ওভারল্যাপিং হবে কিনা সেই ধরনের দিছে যে এই প্রোগ্রামটা এক্সিস্ট আছে, আমরা ওই এক্সিস্ট প্রোগ্রামের উপরেই এটা সেভ করব কিনা সেটা আর কি। আমরা এখান থেকে যদি নামটা চেঞ্জ করে দেই, আমরা এখানে নামটা 24 থেকে 25 দিলাম এবং ওকে দিলাম, এটা কিন্তু এই যে S7_Pro25 নামে সেভ হয়ে গেল। এভাবে আমরা প্রোগ্রামটা আপলোড করলাম। তো আমরা প্রোগ্রাম ডাউনলোডের ক্ষেত্রে আবার আমরা সিমেটিক ম্যানেজার সফটওয়্যারটা ওপেন করলাম। এখন আমরা আবার অপশন থেকে সেট পিজিবিসি ইন্টারফেস, এটা এই যে পিসি অ্যাডাপ্টার MPI-1 এটা সিলেক্ট করা আছে, না থাকলে এটা আবার সিলেক্ট করে নিতে হবে। আমাদের যেহেতু আগেই এখানে সেট করা আছে পিসি অ্যাডাপ্টার MPI-1, সেহেতু আমরা এটা ওকে করে দিলাম। এখন আমরা প্রোগ্রাম ডাউনলোড করার জন্য
আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রাম ওপেন করব। এখান থেকে আমরা S7_425 এটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা পিএলসি থেকে কম্পাইল অ্যান্ড ডাউনলোড এটা আমরা ওপেন করলাম। আমরা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারি এবং কম্পাইল করে তারপর ডাউনলোড করতে পারি। কম্পাইল করার পরে যদি কোনো ফল্ট না থাকে তাহলে এটা ডাউনলোড করাই ভালো। প্রথমে আমরা কম্পাইল অনলি এটা আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে এখানে কিন্তু কোনো রকম এরর নেই, অর্থাৎ কোনো এরর ছাড়াই কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এরপর আমরা আবার পিএলসি থেকে কম্পাইল অ্যান্ড ডাউনলোড সেটা ক্লিক করলাম এবং এখান থেকে কম্পাইল অনলি এটা আমরা টিকমার্কটা উঠিয়ে দিলাম এবং আমাদের এখানে কিন্তু কম্পাইল আগে থেকে সিলেক্ট করা আছে। এখন আমরা যদি স্টার্ট দেই তাহলে আবার কিন্তু একই পদ্ধতিতে কম্পাইল হবে এবং অবজেক্ট ওয়াজ কম্পাইলড উইদাউট এরর্স, কোনো এরর ছাড়া কিন্তু কম্পাইল আমার কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা ক্লোজ করে যদি সিলেক্ট অল দেই, সিলেক্ট অল দিলে আমার কম্পাইল এবং ডাউনলোড দুটোই সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে স্টার্ট দেই তাহলে আমাদের কম্পাইলের পরে স্টার্ট এটা ডাউনলোড হবে। এখানে আমরা স্টার্ট দেওয়ার পর এখানে বলছে যে ইন কেস অফ ম্যালফাংশন অফ প্রোগ্রাম এরর্স কজ সিরিয়াস ড্যামেজ, মানে আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ওকে দিলাম। এখন এখান থেকে আমার প্রথমে কম্পাইল হবে, এরপরে কম্পাইলে যদি কোনো এরর না থাকে তাহলে ডাউনলোড হবে। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে কম্পাইলটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের পিএলসি সিপিইউ পাসওয়ার্ড দেওয়া আছে, সেজন্য দেখাচ্ছে দ্য লেভেল অফ প্রোটেকশন রিকোয়ার্ড, অর্থাৎ এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড না দিলে এটা ডাউনলোড হবে না। এবার আমরা আবার পিএলসি থেকে সরাসরি ডাউনলোড অপশনে গেলাম এবং এখানে কিন্তু আসছে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাই এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে ওকে করে দিলাম। এখন পাসওয়ার্ড ওকে করার পর আমাদের যে সিপিইউ সিলেক্ট করা আছে সেটা আমাদের ওপেন হবে এবং সেটা আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন কিন্তু আমাদের প্রোগ্রামটা ডাউনলোড হচ্ছে। এখন এখানে ওভাররাইট করব কিনা আমরা অল দিয়ে ওকে করলাম। এখন কিন্তু আমাদের অল ব্লকস এটা ওভাররাইট হয়ে সম্পূর্ণ প্রোগ্রামটা ডাউনলোড হচ্ছে। এভাবে আমরা পিএলসি সিপিইউ এ প্রোগ্রাম ডাউনলোড করতে পারি এবং এই পিসি থেকে যে পিএলসিতে আমরা ডাউনলোড অপশনটা দিলাম, এখানে যে ডাউনলোড হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ডাউনলোড কমপ্লিট হবে। দেখাচ্ছে যে সিপিইউটা স্টপ মোডে আছে, এখন রান মোডে নিব কিনা, এটা আমরা ইয়েস দিয়ে দিলাম। এখন আমাদের সিপিইউটা কিন্তু রান মোডে চলে গেছে। এখন আমরা পিএলসি সিপিইউ ওপেন করে বিভিন্ন ব্লকগুলো দেখব। এখন এখান থেকে আমরা বিভিন্ন এই যে সিপিইউর বিভিন্ন ব্লকগুলা ওপেন করলাম এবং ব্লকের মধ্যে বিভিন্ন যে ল্যাডার ডায়াগ্রামগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে ওকে অথবা ক্রস যে কোনো একটা দিলে হবে। এখানে এই যে বিভিন্ন আমাদের যে ল্যাডার ডায়াগ্রামগুলো এগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখান থেকে আমরা মনিটর মোডে গিয়েও দেখতে পারি যে কোনো সমস্যা আছে কিনা। এভাবে আমরা প্রোগ্রাম ডাউনলোডটা কমপ্লিট করলাম পিএলসি S7-300 এবং সিমেটিক ম্যানেজারের মাধ্যমে এই ডাউনলোড প্রসিডিওর যেটা সেটা আপনারা এখান থেকে দেখে বা এখান থেকে দেখার পরে বুঝে আপনারা ডাউনলোড করতে পারেন। এভাবে আপলোড এবং ডাউনলোড প্রোগ্রামটা অতি সহজেই আপনারা কমপ্লিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।